মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে কলকাতা নাইট রাইডার্সের ঘোষণা আসার পর সর্বপ্রথম প্রক্রিয়া হিসাবে দেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিশ্বকাপে বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার অবস্থানের প্রতি শুরু থেকেই সমর্থন জানিয়ে এসেছে পাকিস্তান। এরপর বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্তও নিয়েছে পাক সরকার। এবার ফ্র্যাঞ্চাইজি লিগে সম্প্রচারের ক্ষেত্রেও বাংলাদেশের দেখানো পথেই হাঁটছে পাকিস্তান। ভারতে পাকিস্তান সুপার লিগ সম্প্রচার ও মিডিয়া স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এমনটাই খবর পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের। এর আগে টানা কয়েক মৌসুম ভারতে পিএসএল সম্প্রচারের দায়িত্বে ছিল সনি স্পোর্টস নেটওয়ার্ক এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে আসন্ন মৌসুমে ভারতীয় কোনো প্রতিষ্ঠানের কাছে সম্প্রচার সত্ত্ব বিক্রি করবে না পিসিবি। ক্রিকেটীয় মান, উন্নত সম্প্রচার ব্যবস্থা ও পেশাদারিত্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পিএসএল। পাকিস্তানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেই সম্প্রচার হয়ে থাকে ফ্র্যাঞ্চাইজি এই লিগটি। গত মৌসুমে পাকিস্তানের টিভিতে পিএসএল সম্প্রচারের দায়িত্বে ছিল এই স্পোর্টস ও পিটিভি স্পোর্টস। এছাড়াও পার্টনার ছিল একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মও। গেল বছর পেহেলগামের ঘটনার পর মৌসুমের মাঝপথেই ভারতীয় প্রতিষ্ঠান ফ্যানকোড ও সনি স্পোর্টস নেটওয়ার্ক পিএসএল এর সম্প্রচার বন্ধ করে দেয়। শুধু তাই নয়, নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পিএসএল সংক্রান্ত পুরনো সকল ভিডিও সরিয়ে ফেলে ফ্যানকোড। এছাড়াও ভারতের টাইমস গ্রুপের মালিকানাধীন জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও 2025 পিএসএল সংক্রান্ত সূচি, স্কোরকার্ড ও ধারাবিবরণী সহ সব ধরনের তথ্য সরিয়ে নেয়। টুর্নামেন্টের বাকি অংশে পিএসএল নিয়ে কোনো আপডেটই দেয়নি তারা। এই সবকিছুর পর এবারের পিএসএল এর আগেই এলো পিসিবির এই ঘোষণা। নতুন মৌসুমের আগে ভারতে সম্প্রচার সত্ত্ব বিক্রি না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ফলে এখন থেকে ভারতীয় দর্শকদের জন্য পিএসএল দেখা কার্যত বন্ধই হয়ে গেল। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।